স্টে পড়ে, সেখানে বলা হয়েছিল যে একটা সংখ্যক ক্যান্ডিডেটের সাথে ইনজাস্টিস হয়েছে, সবাইকে এইভাবে কনসিডার করা যায় না, কোনো একটা মডালিটিস বের করতে হয় সেগ্রিগেশনের জন্য। তো যাই হোক, সেখানে স্টে পড়ে। পরবর্তী সময়ে চন্দ্রচূড়বাবুর বেঞ্চে অনেকবার রায়টা গেছে, রায়টা অনেকবার উঠেছে, সেইভাবে শোনা হয়নি। উনি 5টা নোডাল সিট করে দিয়েছিলেন, তারপরে হলেন না, উনি রিটায়ার করে গেলেন। তারপর এলেন সঞ্জীব খান্না বাবু। সঞ্জীব খান্না সাহেবের বেঞ্চে যখন উঠলো মামলাটা, উনি প্রথমে নভেম্বরের দিকে বললেন শুনবেন করতে করতে প্রথম শুনলে উনি একটা মন্তব্য করলেন 12ই ডিসেম্বর, বললেন সেগ্রিগেশন ছাড়া এটির প্যানেল বাতিল করতে হবে, ডালমে কুচ কালা হয় ইয়া ফির পুরা ডালি কালা, এরকম টাইপের মন্তব্য করলেন। তো যথারীতি আমাদের উকিল ছিল, আমাদের উকিলরা 19শে ডিসেম্বর থেকে প্রিপারেশন নিয়ে থাকে। 19শে ডিসেম্বর এসএসসিকে সুপ্রিম কোর্টের বিচারপতি চেস করে, এবং পরবর্তী সময় এসএসসির চেয়ারম্যান, এসএসসির যিনি আইনজীবী আছে, রাজ্যের আইনজীবী, প্রথম দিন ফাম্বল করে। আমাদের দীর্ঘতর আন্দোলন হয় এসএসসির বিরুদ্ধে, যে কেন এসএসসি ঠিক করে বলতে পারছে না, অযোগ্যদের তালিকা দিক, যোগ্যদের তালিকা দিক, এই দীর্ঘতর আন্দোলন হয় আমাদের। এবং পরবর্তী সময়ে গিয়ে আমাদের যখন বলতে পারলাম, ডেটটা হচ্ছে 15 জানুয়ারি 2024, 15ই জানুয়ারি আমরা প্রথমবার যোগ্যদের উকিলরা বললাম। সেখানে যোগ্যদের উকিলদের কম কথা শোনা হলো, উনি আমাদের রিপ্লাইতে কাউন্টার আর্গুমেন্টে সেরকম স্যার কিছু আমাদের সঞ্জীব খান্না সাহেব